الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير তিনি আল্লাহ যিনি মহামান্বিত সম্মানিত তিনি সর্বক্ষমতার অধিকারী তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور তিনি মৃত্যু ও জীবন দিয়েছেন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন জীবনকে এবং মৃত্যুকে তোমাদের কর্মে কে উত্তম আল্লাহ পাক পরীক্ষা করেন তিনি ওয়াহুয়াল আজিজুল গফুর তিনি হচ্ছেন পরাক্রমশালী সবচেয়ে বেশি শক্তিশালী ও ক্ষমাশীল الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من ফুতুর তিনি স্তরে স্তরে আসমানকে সপ্ত সাতটি আসমানে সাজাইছেন দয়াময় আল্লাহ সৃষ্টিতে হে বান্দা হে রাসূল আপনি কোনো এর দিকে খোদ দেখতে পাবেন না এই আকাশে যে আল্লাহ রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন তাতে কোনো খুঁত ধরতে পারবেন না আমার চোখ মিলিয়ে দেখেন আপনি কোনো ত্রুটি দেখতে পান নাকি পাবেন না এরপর আল্লাহ বলেন ثم بالبصر كرتين انقلب إليك
বাসারু খাসিআউ ওয়া হুয়া হাসীর। অতঃপর হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার চোখ মিলে দেখেন আপনি যে কোনো ত্রুটি পাবেন না, না পেয়ে আপনার দৃষ্টি ব্যর্থ করে দিবে এবং কালান্ত হয়ে ফিরে আসবে। ওয়ালাকাদ যায়্যানা السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। আমি নিকটবর্তী আকাশকে সুন্দর করেছি, খুবই সুন্দর করেছি, প্রদীপমালা দ্বারা, তারকা দ্বারা, এবং ওদের করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ। ওদের জন্য প্রস্তুত করেছি জ্বলন্ত অগ্নির শাস্তি। নাউযুবিল্লাহ। وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, কোনো সন্দেহ নাই, তাদের জন্য রয়েছে জাহান্নাম। إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور। ওরা নিশ্চয় ওরা নিক্ষিপ্ত হবে, তখন উহার এক বিকট গর্জন শুনতে পাবে, যা ফুটতে থাকবে, যা জ্বলন্ত অগ্নিতে ফুটতে থাকবে। এরপরে আল্লাহ বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে যখন ওরা কোনো দল নিক্ষিপ্ত হবে জাহান্নামে। রক্ষীরা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো পয়গম্বর আসেনি? তোমাদের কাছে কোনো সতর্ক কি আসেনি? তখন তারা বলবে যে, قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। তখন বলবে যে, হ্যাঁ, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী এসেছিল, পয়গম্বর এসেছিল, নবী এসেছিল, আমরা ওদের মিথ্যারোপ করেছিলাম, আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি। একথা বলবে তোমরা তো মহাবিভ্রান্তিতে, মহাবিপদে রয়েছ। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এবং ওরা আরো বলবে, যদি তাদের কথা শুনতাম, যা বুদ্ধি খাটাইতাম, তবে কখনো জাহান্নামে আসতাম না। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। আর
ওরা ওদের অপরাধ স্বীকার করবে আর অভিশাপ করবে জাহান্নামীদের জন্য। কেন আমরা জাহান্নামে আসলাম? নিজেরা অভিশাপ করবে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয় ওরা দৃষ্টির অগোচরে তাদের রবকে ভয় করে চলে, তাদের জন্য রয়েছে আল্লাহর নিকট ক্ষমা ও মহাপুরস্কারের ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور। তোমরা গোপনে কথা বলো অথবা প্রকাশ্যে কথা বলো, তিনি তো নিশ্চয় অন্তর্যামী, সব কিছু তোমাদের অন্তরে খবর রাখেন। পৃথিবীতে যা কিছু করো, অগোচরে নয় গোপনে রাত্রে যা কিছু করো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পর্কে জানেন। ألا يعلم من خلق وهو اللطيف الخبير। তিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানেন না যে বস্তুত তিনি সূক্ষ্মদর্শী, ভালোভাবে সব কিছু পৃথিবীর দেখেন এবং প্রত্যেক বিষয়ে তিনি সব বিষয়ে খবর রাখেন। وهو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। তিনি তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন, তাই তোমরা এতে বিচরণ করো আর তার দিয়া রিজিক হতে তোমরা আহার করো। আর পুনরুত্থান কিয়ামতের পর প্রত্যাবর্তন করবে আল্লাহর নিকট, কোনো সন্দেহ নাই। তোমরা সকলেই আল্লাহর নিকট ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور। তোমরা কি নিশ্চিত আকাশে যিনি আছেন তিনি তোমাদের সহ ভূমি ধসে দিবেন না, আর তা থরথর করে কাঁপতে থাকবে না, কিছুই থাকবে না, কাঁপতে থাকবে না। এরপরে আল্লাহ বলেন যে আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। তোমরা কি নিশ্চিত যে আকাশে যিনি আছেন তিনি তোমাদের ওপর কঙ্কর বৃষ্টি বর্ষণ করবেন না? তখন জানতে পারবি কত কঠোর ছিল আমার সতর্ক বাণী। وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ। এদের পূর্ববর্তীগণ মিথ্যারোপ করেছিল, ফলে কত কঠোর হয়েছিল ওদের প্রতি আমার শাস্তি। এরপরে আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন
জিন্নাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমানু ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ওরা কি উর্দু দেশে উড্ডীয়মান কি করবে? বিহঙ্গ কুল দেখে না, যারা পাখা বিস্তার করে এবং সংকুচিত করে দয়াময় আল্লাহ ওদের স্থির করে রাখেন। নিশ্চয় তিনি সর্ববিষয়ে সব কিছু তিনি দেখেন। পৃথিবীর যা কিছু ঘটে সব কিছু আল্লাহ রব্বুল আলামিন দেখতে পান। أَمَّنْ هَذَا الَّذِي هُوَ جُنْدٌ لَكُمْ يَنْصُرُكُمْ مِنْ دُونِ الرَّحْمَنِ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ। দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের কি কোন সৈন্য বাহিনী আছে যারা তোমাদের সাহায্য করবে? আর কাফেররা তো বিভ্রান্তিতে ওই ভ্রষ্টতায় রয়েছে। এরপরে আল্লাহ বলেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুহুম ইন আমসাকা রিজকা বাল লাজ্জু ফি উতুওয়ি ওয়া নুফুর। তিনি যদি রিজিক বন্ধ করে দেন বান্দার জন্য, তবে কি আছে তোমাদের রিজিক দিবে? বস্তুত ওরা অবাধ্য ও বিমুখতায় ফিরিয়ে নিয়েছে, ডুবে রয়েছে, আল্লাহর অবাধ্যতায় রয়েছে। এরপরে আল্লাহ বলেন যে আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতুম মুস্তাকিম। আর আল্লাহ কি করবেন যে তিনি যদি রিজিক বন্ধ করে, যে ব্যক্তি যে ব্যক্তি মুখে ভর দিয়ে চলে সে সঠিক পথে চলে, নাকি সে যে ব্যক্তি সোজা হয়ে চলে, সরল পথে চলে, সরল পথে চলে সে নাকি সঠিক পথে চলে? বলো। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। বলো হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে দিন যে তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের দিয়েছেন শ্রবণ শক্তি এবং অন্তঃকরণ দিয়েছেন, অতঃপর তোমরা অল্পই আল্লাহ, এই পৃথিবীর অল্প মানুষই আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহ প্রশংসা করে, বেশি মানুষ প্রশংসা করে না। قُلْ هُوَ الَّذِي ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ। এবং হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে দিন তিনি পৃথিবীতে তোমাদের জন্য বৃষ্টি উষার করে দিয়েছেন, আর তারই কাছে তোমাদেরকে সমাবেত হতে হবে, আর তার কাছে আল্লাহর নিকট তোমাদেরকে সবাইকে ফিরে যেতে হবে।
মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। এরপরে হে এবং কাফেররা বলে যে তোমরা সত্যবাদী যদি হও এবং এ প্রতিশ্রুত বাস্তবায়ন হবে। ইন কুনতুম সাদিকিন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন যে এর জ্ঞান আল্লাহরই কাছে আছে। আমি তো এক স্পষ্ট সতর্ককারী মাত্র, আমি রাসূল। এরপরে আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা রাআউহু সুলফাতান সিআত ওয়ুজুহুল্লাযীনা কাফারু ওয়া ক্বিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদউন। যখন শাস্তি আসন্ন হবে, আশার সমবেত হবে, যখন শাস্তি আসবে তখন কাফেরদের চেহারা মলিন হয়ে যাবে এবং ওদের বলা হবে তোমরা চাইতে, তোমরা এগুলোই চাইতে। قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَهْلَكَنِي اللَّهُ وَمَن مَّعِيَ أَوْ رَحِمَنَا فَمَن يُجِيرُ الْكَافِرِينَ مِنْ عَذَابٍ أَلِيمٍ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষদেরকে বলে দিন, তোমরা ভেবে দেখেছো কি যদি আল্লাহ আমাকে, আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, রহমত নাজিল করেন, তবে কাফেরদেরকে রক্ষা করবে মৃদু শাস্তি হতে কে রক্ষা করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন قُلْ هُوَ الرَّحْمَنُ آمَنَّا بِهِ وَعَلَيْهِ تَوَكَّلْنَا فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِي ضَلَالٍ مُبِينٍ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে দিন যে তিনি দয়াময় আল্লাহ, আমরা তাকে বিশ্বাস করি এবং তার উপর নির্ভর করি, আল্লাহর উপর নির্ভর করি একমাত্র। শীঘ্রই তোমরা জানতে পারবে কে, হে কাফেররা তোমরা কে। আমরা বিভ্রান্তিতে রয়েছি না তোমরা বিভ্রান্তিতে রয়েছ। قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَن يَأْتِكُم بِمَاءٍ مَّعِينٍ। এরপরে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, তোমরা ভেবে দেখেছো কি যদি তোমাদের পানি ভূগর্ভে চলে যায় তবে তোমাদের কে এনে দিবে ওই প্রবাহমান পানি? কে এনে দিবে? কেউ এনে দিতে পারবে না। এ সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন অক্ষর শপথ করছেন আল্লাহ, বলছেন যে নুন শপথ কলমের, আর শপথ ওই লিপিবদ্ধ করে যারা, তাদের শপথ ফেরেশতারা লিপিবদ্ধ করে তাদের শপথ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাসনুন। আর তোমার রবের দয়া অনুগ্রহে তুমি তোমার আল্লাহর রবের অনুগ্রহে আপনি কখনো, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কখনো পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। তোমার জন্য রয়েছে অবশ্যই অশেষ পুরস্কার। বেশি বেশি পুরস্কারের জন্য ব্যবস্থা রয়েছে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল আপনার জন্য। এরপরে আল্লাহ বলতেছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তুমি অবশ্যই মহত্ব, হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি সম্মানিত চরিত্রের অধিকারী, খুবই ভালো চরিত্রের অধিকারী আপনি। এরপর আল্লাহ বলছেন ফাসাতুবসিরু ওয়া ইবসিরুন। শীঘ্রই আপনি দেখতে পাবেন, ওরাও দেখতে পাবে কাফেরেরা, যে কে তোমাদের কি করবে, বিআইকুমুল মাফতুন, তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত, কে হচ্ছে ওই অচল, কে দেখতে পাবে। ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। তোমার রব তো অনেক জানেন, সব বিষয়ে জানেন, যে কে তার পথ হতে বিচ্যুত হয়েছে, আর তিনি জানেন যে কারা সৎপ্রাপ্ত, ভালো করে জানেন। ফালা তুতি'ল মুকাজ্জিবিন। তাই মিথ্যাবাদীদের কথা মতো আপনি আল্লাহর রাসূল চলবেন না। এরপরে আল্লাহ বলছেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়দুহিনুন। ওরা চাই যে তুমি নমনীয়, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নমনীয় হলে ওরাও নমনীয় হবে। ওয়ালা তুতি'ল কুল্লা হাল্লাফিম মাহিন। অতএব আপনি অনুসরণ করেন না যে ওই অধিক কি করে শপথ করে ও লাঞ্ছিত হয়, ওই ব্যক্তির পথ অনুসরণ করবেন না। এরপরে আল্লাহ বলেন যে হাম্মাজিম মাশশাইন বিনামিম। এবং যে পিছনে নিন্দা করে এবং যে চগলখুরি করে পরনিন্দা গায়। এরপরে কি বলছেন আল্লাহ, মান্না লিল খয়রি মু'তাদিন আফিম। যে ভালো কাজে বাধা দেয় এবং কে জালিম পাপিষ্ঠ, যে জালিম পাপিষ্ঠ কে আল্লাহ ভালো জানেন। উতুল্লিন বা'দা যালিকা জানিম। আর রোল স্বভাব তদুপরি জারজ আনকানা যা মালিন ওয়া বানিন। প্রচুর মাল
সন্তান সন্ততি অধিকারী হলে বলে তার অনুসরণ করো না। আল্লাহ রাসূল একথা বলে, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। ওর কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে, ওই কাফেরের নিকট আমার আয়াত পাঠ করা সে বলে, এ তো এক সেকালের প্রাচীন যুগের কথা, এ কথা আমরাও শুনতাম, এ কথা কাফেরেরা বলে। এরপরে আল্লাহ বলেন যে সানাসিমুহু আলাল খুরতুম, আর আমি ওর নাকে দাগ দিয়ে দেব, নাক ধরে জাহান্নামের দিকে নিক্ষেপ করব। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাতি ইয أقسموا لا يصرمنها মুসবিহিন। ওদের পরীক্ষা করব যে যেভাবে পরীক্ষা করেছিলাম ওই উদ্যানওয়ালাদের জন্য। ওর যখন ওরা কি করবে শপথ করেছিল যে ওরা সকালেই কি করবে আহরণ করবে বাগানের ফল নেওয়ার জন্য, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াস্তাসনুন। আল্লাহ চাইলে এ না বলে যে কি বলে, আল্লাহ বলেন ফাতাফা আলাইহা তাইফুম মিন রাব্বিকা ওয়া হুয়া নাইমুন। আর পরে ওদের নিদ্রাকালীন যখন ঘুমকালীন সময় আসে, সময় হলে সে উদ্যান তোমার রবের আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যায়, সে বাগান ধ্বংস হয়ে যায়। ফাআসবাহাত কাসসারিম, তা হলো এক বিদগ্ধ হয়ে কৃষ্ণ বর্ণ হয়ে গেল, পুরে বাগান সব ছারখার হয়ে গেল। ফাতানাদা দাউ মুসবিহিন, সকালে ওরা পরস্পরকে ডেকে বলল যে কি আনেক আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন। আর ফল আহার করতে চাইলে সকাল সকাল বাগানে চলো, তারা বলল। এরপরে আল্লাহ বলেন যে ফানতালাকু ওয়া হুয়া ইয়াতাখাফাতুন, অতঃপর ওরা নিম্ন স্বরে কথা বলতে বলতে চলতে লাগলো ওই বাগান ব্যক্তিরা। এরপরে বলছে আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াওমা আলাইকুম মিসকিন, যেন তোমরা কোন মিসকিন ব্যক্তি বাগানে ঢুকতে না পারে। এরপরে আল্লাহ বলেন ওয়া গদাউ আলা হারদিন কাদিরিন, অতঃপর ওরা মিসকিন নিদিতে সক্ষম এ ধারণায় চলতে লাগলো। এরপরে আল্লাহ বলেন যে ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন, অতঃপর বাগান দেখে ওরা বলল নিশ্চয় আমরা পথ হারিয়ে ফেলেছি। বাল নাহনু মাহরুমুন, বরং আমরা তো বঞ্চিত হয়ে গেছি। ক্বালা আও
خمستهم ألم أقل لكم لولا تسبحون আর ওদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি বলল, আমি কি তোমাদের বলেনি যে কি বলেনি, তবু কেন তোমরা তওবা ও তাসবিহ পড়ছো না, কেন তোমরা তওবা করছো না কেন? قالوا سبحان ربنا إنا كنا ظالمين ওরা বলল, আমাদের রব পবিত্র, নিশ্চয় আমরা অপরাধী, অবশ্যই আমরা আল্লাহর নিকট অপরাধী। فأقبل بعضهم على بعض আর কি বলল, পরে ওরা একে অপরের কি করলো, প্রতি দোষারোপ করলো, ইয়াতালাওয়ামুন, একে অপরের প্রতি তারা পরস্পর দোষারোপ করতে লাগলো। قالوا يا ويلنا إنا كنا طاغين ওরা বলল, হাই 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 দুর্ভোগ, আমরা তো জালিম ছিলাম, আমরা মানুষদেরকে ফল দিতাম না বাগানে, অতএব আমরা জালিম ছিলাম। আ'সা রাব্বুনা আই ইবদি লানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন হয়তো আমাদের রব আমাদের দেবেন এ অপেক্ষা উত্তম উদ্যান ভালো করে দিতেন, আমরা আমাদের রবের অভিমুখী ছিলাম। তারা বলল, কাযালিকাল আযাবু ওয়ালা আযাবুল আখিরা ফাআখবারু লাউ কানু ইয়ালামুন আর শাস্তি এরূপই হয়ে থাকে এবং পরকালের শাস্তি আরো কঠিনতর হবে যদি ওরা জানতো। ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম নিশ্চয় সাবধানীদের জন্য তাদের রবের কাছে বিলাসপূর্ণ খুবই সুন্দর জান্নাত রয়েছে। ও রবের নিকট তাদের নিকট যারা মুত্তাকি পরহেজগার তাদের জন্য জান্নাত রয়েছে। আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন আর আমি কি মুসলমানদের কাফেরদের সদৃশ গণ্য করব, টেক আফটার গণ্য করব? এটা কখনো হতে পারে না। মুসলমান কাফের কখনো সমান হতে পারে না। আল্লাহ বলছেন, মালাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হয়েছে, কেমন সিদ্ধান্ত কি হয়েছে? আল্লাহ বলেন যে, আমলাকুম কিতাবুন ফীহি তাদরুসুন, আছে কি তোমাদের কাছে কোনো পড়ার গ্রন্থ? তোমাদের নিকট কি কোনো কিতাব আছে, তোমার গ্রন্থ আছে যে তোমরা পড়বে? ইন্নালাকুম ফীহি লামা তাখায়্যারুন, তোমরা তাই পাবে যা তোমরা পছন্দ করতে। আমলাকুম আইমানুন আলাইনা বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইন্না লাকুম লামা তাহকুমুন আর আমি কি তোমাদের সাথে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোন প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে আছি যে নিজেদের জন্য যা স্থির করবে তাই পাবে? এরপরে আল্লাহ বলছেন যে, সালহুম আইয়ুহুম বিযালিকা জাঈম, ওদের জিজ্ঞাসা করো ওদের দাবির প্রতিষ্ঠা কে,
দাবির প্রতিষ্ঠাকে আমলাহুম শুরাকা ফালিতাতু বিশুরাকাইহিম ইন কানু সাদিকিন। ওদের কি কোনো দেব দেবী শরীক আছে? থাকলে ওদের নিকট উপস্থিত করুক। ওরা উপস্থিত করবে, হে কাফির তোমরা উপস্থিত করো যদি তোমরা সত্যবাদী হও। কখনো তোমরা ওই শরীকরা যারা মূর্তি পূজা আছে তারা কখনো কথা বলতে পারে না এবং তার কোনো শরীক নেই। কখনো শরীক করো না হে কাফিরেরা। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আর সেদিন তাদের পায়ে নলার কাপড় উন্মুক্ত করে দেওয়া হবে, করে সিজদা করার জন্য ডাকা হবে, কিন্তু তারা কাল কিয়ামতের দিন তারা সিজদা করতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা ওয়া কাদ কানু ইদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। হীনগ্রস্ত হয়ে ওরা ওদের দৃষ্টি চোখকে অবনত করবে, অথচ যখন ওরা নিরাপদ ছিল তখন ওদের ডাকা হয়েছিল সিজদা করার জন্য। এরপরে আল্লাহ বলেন যে ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাল হাদীসি সানাস্তাদরিজুহুম মিন হাইযু লা ইয়ালামুন। অতএব কালামকে মিথ্যারোপকারীদের জন্য ছেড়ে দাও আমার হতে, আর আমি ওদের এমন ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাব ওরা জানতে পারবে না, ওরা জানবে না। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আর আমি ওদের সময় দেই, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ শক্ত। আম তাসআলুহুম আজরান ফাহুম মিন মাগরামিম মুসকালুন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি ওদের কাছে পারিশ্রমিক চান যে ওরা তো একে দুর্বল ভাবে দণ্ড ভাবে, ওরা একে অপরের দুর্বল। আম ইনদাহুমুল গায়বু ফাহুম ইয়াকতুবুন। ওদের কি অদৃশ্যের জ্ঞান আছে যা ওরা তা লিখে রাখে। লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত ইয নাদা ওয়া হুয়া মাকযুম। অতএব তোমাদের রবের নির্দেশ অপেক্ষায় ধৈর্য ধারণ করো, ইউনুসের মতো। হযরত ইউনুস আলাইহিস সালামের ন্যায় অধৈর্য হয় না, সে বিষাদে কাতর হয়ে গেছিল। এরপরে আল্লাহ বলেন লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লামুবিযা বিল আরা'i ওয়া হুয়া মাযমুম। আর তার রবের অনুগ্রহ তার নিকট না পৌঁছলে সে লাঞ্ছিত হয়ে উন্মুক্ত হয়ে
প্রান্তরে নিক্ষিপ্ত হতো। ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন। পুনরায় রব তাকে মনোনীত করলেন এবং তা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে দিলেন। وَيَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ। আর কাফিররা যখন কোরআন শোনে তখন ওরা তোমাদের প্রতি এমন ভাবে দৃষ্টিপাত করে যেন ওরা তোমাকে আসিয়ে মেরে ফেলবে। হে রাসূল, আপনাকে যেন আসিয়ে মেরে ফেলবে, বলে এ তো এক উম্মাদ পাগল। এ কথা বলে কাফিরেরা। এরপর আল্লাহ বলেন, ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আর এ কুরআন তো বিশ্ব জগতের জন্য এক উপদেশ, প্রত্যেক মানুষ এবং জিনদের জন্য এই কুরআনটা হচ্ছে মানুষের এবং প্রত্যেক জিনদের জন্য একটা উপদেশ স্বরূপ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাক্কা, সুনিশ্চিত বিষয়। মাল হাক্কা, সেই সুনিশ্চিত বিষয়। ওমা আদরাকা মাল হাক্কা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন সে সুনিশ্চিত বিষয় কি? কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। আর আদ ও সামুদ সম্প্রদায় ওই কিয়ামতকে মিথ্যারোপ করেছিল। এরপর আল্লাহ বলেন যে ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। আর সামুদ সম্প্রদায় ধ্বংস করেছিল এক কিয়ামত আসার সময়, বিপর্যয়ের সময়, প্রলয়ঙ্কর বিপর্যয়ের সময়। وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بريح صرصر عاتية। আর আদ সামুদ ধ্বংস হয়েছিল এক প্রচন্ড ঝড় বায়ুতে, ঝড় তুমুল ঝড়ে ওই আদ জাতি ধ্বংস হয়ে গেছিল। এরপরে আল্লাহ বলেন সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন সুহুমা। فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ। আর যা তিনি ওদের প্রবাহিত করেছিলেন সপ্তরাত্রি, সাতটা রাত্রি, 8 এবং 7-8টা দিন বিরামহীন ভাবে। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তখন উপস্থিত থাকলে দেখতেন ওরা সেখানে লুটিয়ে পড়ে আছে যে অন্ত সারশূন্য বিক্ষিপ্ত খেজুরের কাণ্ডের ন্যায়। এরপরে আল্লাহ বলছেন ফাহাল তারা লাহুম মিন
বাকিয়া, আর তাদের কারো অস্তিত্ব আপনি দেখতে পান কি? وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة। পাপাসক্ত পাপিষ্ট ছিল ফেরাউন, তার পূর্ববর্তী জাতিগণ, উল্টে যাওয়া লূত আলাইহিস সালাম সম্প্রদায়, তারাও ছিল পাপিষ্ট হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়। এরপরে আল্লাহ বলেন فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية। আর ওরা ওদের রবের রাসূলকে অমান্য করার ফলে তিনি ওদের কঠোর শাস্তি দিলেন। ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম। আর যখন জলোচ্ছ্বাস ওদের আহরণ করলো, ওদের নিকট জলোচ্ছ্বাস আসলো, কি করলো? জলোচ্ছ্বাস আসলো ফিল জারিয়া, আর আহরণ করেছিল তারা জলজাহাজে আহরণ করেছিল। লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'iয়াহা উযুনু ওয়া'ইয়া। এটা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং স্মরণকারীর কর্ণে তা শ্রবণ রাখার জন্য। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছিলাম। ফাইযা নুফিকা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা। যখন সিংগায় ফু দেওয়া হবে, একটি মাত্র ফু দেওয়া হবে, তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। পর্বত মালা সমেত পৃথিবী উৎক্ষিপ্ত হবে, সব কিছু এলোমেলো হয়ে যাবে, পৃথিবীর একই ধাক্কা সব কিছু চূর্ণ বিন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ। যেদিন সংগঠিত হবে কিয়ামত, কি হবে? যেদিন কিয়ামত সংগঠিত হবে এমন অবস্থা হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন, এবং যে বলছে যে কি হবে, এবং আকাশ বিদীর্ণ হয়ে বিশিষ্ট হয়ে পড়বে, সব কিছু সব এলোমেলো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াল মালাকু আলা আরজাইহা। আর ফেরেশতারা আকাশে প্রান্তদেশে দাঁড়াবে, ফেরেশতারা আকাশে কিনারায় দাঁড়াবে, এবং সেদিন 8 জন ফেরেশতা কি করবে? সেদিন 8 জন ফেরেশতা তাদের রবের আরশকে ধারণ করবে উর্ধ্বদেশে। وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ। আর ফেরেশতা এবং 8 জন ফেরেশতা তাদের রবের আরশকে ধারণ করবে উর্ধ্বদেশে। ইয়াউমাইযিন তু'রাদু লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমাদের উপস্থিত করা হবে, তোমাদের কিছুই গোপন থাকবে না, কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু আল্লাহর নিকট সব কিছু প্রকাশ পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাআম্মা মান উতিয়া কিতাবাহুম বিয়ামিনিহি ফায়াকুলু
হা অমুক, হা অমুক অমুক রাউ কিতাবি। আর যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে আনন্দে অপরকে বলবে, নাও আমার আমলনামা পড়ে দেখো, নাও আমার আমলনামা বেশি করে পড়ে দেখো। এমনি জনান্তু আন্নি মুলাকিন হিসাবি। আর আমি জানতাম যে আমি হিসাবের সম্মুখী হবই, কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ বলেন, ফাওয়া ফি ঈশাতিন রাদিয়া। অতঃপর সুতরাং সে ব্যক্তি কি করবে? আনন্দ দিন কাটাবে, সুন্দরভাবে দিন কাটাবে। ফি জান্নাতিন আলিয়া। আর সুউচ্চ জান্নাতে সে বসবাস করবে। কুতুফুহা দানিয়া। আর যার ফলরাজি তার সামনে অবনীত হয়ে, মুখের সামনে অবনীত হয়ে রাখবে, ঝুলে থাকবে ওই জান্নাতি ব্যক্তির জন্য। তারপরে আল্লাহ বলছেন যে কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তাদেরকে বলা হবে যে তোমরা খাও, পানাহার করো আনন্দের সাথে, কারণ তোমরা পার্থিব জীবনে, পৃথিবীতে, দুনিয়ায় জীবনে কর্ম সৎ কাজ করেছিলে, এর জন্য তোমাদের জান্নাত, বেশি বেশি করে জান্নাতের ফল খাও। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবি। কিন্তু যাকে আমলনামা বাম হাতে দেওয়া হবে, সে বলবে হাই, আমাকে যদি আমলনামা না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবি। আমি যদি আমার হিসাব না জানতাম, কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হাই, যদি মৃত্যু যদি আমাকে কি করতো? শেষ করতে। মৃত্যু যদি আমাকে শেষ করে ফেলে দিত, তাহলে কতই না ভালো হতো। কথা কাফিরেরা বলবেন, মা আগুনা আন্নি মালিয়াম। আর ক্ষমতাও অপসৃত হয়ে যাবে, ক্ষমতা কোনো থাকবে না, তাদের কোনো ক্ষমতা থাকবে না। দুনিয়ায় যেমন মারামারি হাঙ্গামা করতো মানুষের সাথে, ওই কাফিরের তাদের সেই সময় কোনো ক্ষমতা থাকবে না। হালাকা আন্নি সুলতানিয়া। বলা হবে, ধরো ওকে গলায় বেরিয়ে পড়ে লাগাও। খুদু। এরপরে বলা হবে, ধরো ওকে গলায় বেরিয়ে পড়াও, লাগিয়ে দাও। এরপরে বলবে ফাগুল্লু। কি করবে? যে তার জন্য ওকে ধরো, বলে গলায় বেরিয়ে পড়ে লাগাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাল জাহিমা সাল্লু। এবং জাহান্নামে নিক্ষেপ করো ওই সকল বান্দাদেরকে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসকুলু। পুনরায় তাকে সুশৃঙ্খল ভাবে করো, 70 হাত দীর্ঘ এক সুশৃঙ্খলে, এই সুশৃঙ্খল করো সুন্দরভাবে। এরপরে আল্লাহ বলছেন যে
ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আজিজিল আযীম। সে মহান আল্লাহ, আল্লাহতে বিশ্বাসী ছিল। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আর অভাবগ্রস্তদের অন্য দানে খাদ্য দানে মানুষদের খাদ্য দেওয়ার জন্য চেষ্টা করতো না। ফালাইসা লাহুল ইয়াউমা হানুন হামিম। অতএব এই দিন সেখানে তার কোনো সাহায্য থাকবে না। আর কি করা হবে? যে কোনো সাহায্য থাকবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। খতনিসৃত চাপ ব্যতীত তাদের কোনো খাদ্য থাকবে না। ওই খারাপ ফুটন্ত পানি তাদের জন্য খাদ্য থাকবে। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আর যা অপরাধীরাই খাবে তা অপরাধীরাই খাবে। ফালা উকসিমু বিমা তুবসিরুন। আমি শপথ করে বলছি, আল্লাহ বলছে আমি শপথ করে বলছি, যা তোমরা দেখো। ওয়ালা ওয়ামালা তুবসিরুন। যা তোমরা দেখো না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয় এ কুরআন সম্মানিত রাসূলের মাধ্যমে আমি রব্বুল আলামিন এই পৃথিবীতে আনিয়েছি। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। নিশ্চয় এ কুরআন এটা কোনো কবির রচনা নয়। এই কুরআনটা কোনো কবি লেখেনি। এ রচনা আল্লাহ ফেরেশতার মাধ্যমে রচিত হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু তোমরা অল্প মানুষ, এই পৃথিবীর মানুষ অল্প মানুষ বিশ্বাস করে, বেশি মানুষ বিশ্বাস করে না। কিন্তু প্রত্যেককে হিসাব দেওয়া হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালা বিকাউলিক কাহিন কলিলাম মা তাযাক্কারুন। কিন্তু এ কোন কাহিনীও নয় যে তোমরা অল্প অনুধাবন করো, অল্প অল্প করে বুঝো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এ কুরআনটা হচ্ছে বিশ্ব জগতের রবের পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ। ওয়ালাউ তাকাউলা আলাইনা বা'দাল আকাওয়িম। আর সে যদি কিছু রচনা করে আমার নামে চালাতে চেষ্টা করে, যদি করে তাহলে কি হবে? খাযনা মিনহু বিল ইয়ামিন। আমি ওকে কঠোর হস্তে দমন করতাম, কঠিন হস্তে আমি দমন করতাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুম্মালা ক্বাতা'না মিনহুল ওয়াতিন। এবং তার কণ্ঠশিরা কেটে নিতাম। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, যদি আমার রাসূল কি করতেন, এই গ্রন্থ কোনো কিছু যদি বানিয়ে বলতেন কোরআনের কোনো কিছু, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে কঠোর হস্তে দমন করতাম এবং তার কণ্ঠনালী কেটে দিতাম।
ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন, তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারত না। ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, ইহা অবশ্যই উপদেশ, এই উপদেশটা হচ্ছে কোরআনের উপদেশ, হচ্ছে যারা মুত্তাকি তাদের জন্য, যারা পরহেজগারী তাদের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইন্না না'লামু আন্না মিনকুম মুকাযযিবিন, নিশ্চয় আমি জানি তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী কে রয়েছে, নিশ্চয় আমি জানি তোমাদের মধ্যে কে মিথ্যা আরোপ করেছে, এ সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, আর নিশ্চয় কাফেরদের অনুশোচনার কারণ হবে। সেদিন তারা কাফেরেরা বেশি বেশি করে অনুশোচনা করবে, হায় কি করেছিলাম পৃথিবীতে, কি করেছিলাম পৃথিবীতে, কি করেছিলাম, অনুশোচনা করবে আল্লাহর নিকট। ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, নিশ্চয় এ সন্দেহাতীত সত্য, অবশ্যই অবশ্যই এ কুরআনটা কাফেরেরা বলবে সত্য, তারা আফসোস করবে। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আর তাই আপনি মহান রবের নামে তাসবিহ পাঠ করুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেশি বেশি করে আল্লাহর নিকট তাসবিহ তাহলিল করুন। এখানেই শেষ করে দিলাম।